জয় আমেরিকায়, সে আমাদের ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, কিন্তু সে তার নিজে কনসালটেন্সি করে, তার নিজে বিজনেস করে চলে। এই তো দেশ নাই, রিয়ানা থাকে লন্ডনে। তাই এরা কি দোষটা করলো? অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের কি অপরাধ? এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা না দিয়েছে। প্রত্যেকটা মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি, এমপি হোস্টেল লুটপাট করেছে, সমস্ত জিনিস নিয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক হলো জাতির পিতার প্রতি অবমাননা করা এবং স্মৃতি জাদুঘর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা তো আমরা 2 বোন ভোগ করতে নেইনি, আমরা তো তার জনগণকে দিয়ে দিয়েছিলাম। কারণ আমার বড় সারাজন জনগণের জন্য কাজ করেছে। ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা, ওই বাড়ি থেকে সকলের আন্দোলন সংগ্রাম, ওই বাড়ি থেকে 71 সালে অসহযোগ আন্দোলন, এরপর মুক্তিযুদ্ধের আহ্বান, স্বাধীনতার ঘোষণা জাতির পিতা দিয়েছিলেন। কাজে সেই বাড়িতেই আমার বাবা মা ভাইকে হত্যা করা হয়েছে, এখনো রক্তের দাগ। কাজে ওই বাড়িতে আমরা ভোগ করতে নেইনি 2 বোন, আমরা জনগণকে দান করে দিয়েছি ট্রাস্ট করে। আর সেই ট্রাস্ট স্মৃতি জাদুঘর করেছি। আর ট্রাস্টের মাধ্যমে আমরা আমাদের বহু মানুষকে আমরা সহযোগিতা করি। প্রায় 1400-1500 ছাত্র ছাত্রীদেরকে আমরা বৃত্তি দেই। গ্রেনেড হামলায় যারা আহত এবং নিহত পরিবারকে সাহায্য করে, আহতদের এখনো আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিই। আওয়ামী লীগ নেতা কর্মী বা যখন যে আসে তাদেরকে সাহায্য করি। কোভিড-19 সময় এই কোভিড ফান্ডে 5 কোটি টাকা দিয়েছি। জাতির পিতা জন্মশতবার্ষিকী হিসেবে আশ্রম প্রকল্পের মাধ্যমে ভূমিহীন গৃহহীনদের জন্য আমরা ঘর করে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, তাদের আমরা বিনা পয়সায় 2 কাঠা জমি এবং ঘর করে দেবো। আমরা সেখানে একটা ফান্ড তৈরি করি জমি কেনার জন্য। আমরা ট্রাস্ট থেকে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে যেখানে যেখানে জমি পাওয়া যেত না সেখানে জমি কিনে এই ভূমিহীনদের ঘর করে দিই। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করেছিলাম, যে বাংলাদেশে একটি মানুষ থাকবে না, গৃহহীন ভূমিহীন থাকবে না। দুর্ভাগ্যের বিষয়, তার যে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীকে হামলা করছে তা না, মুক্তিযোদ্ধাদের উপর হামলা করছে সেটা না, বঙ্গবন্ধু ভবন পুড়িয়েছে। এর থেকে দুঃখের আর কি থাকতে পারে? যে স্মৃতিটুকু নিয়ে আমরা 2 বোন বেঁচেছিলাম, সেই স্মৃতিটুকু সম্পূর্ণ পুড়িয়ে শেষ করে দিল। এবং সেখানে তারা রোগী ডান্স করে, আগুন দেয়। আর যেভাবে জাতির পিতাকে তার মোড়াল ভাঙা এবং তার উপরে অবমাননা করা, যাদের ভিতরে এতটুকু রক্ত আছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের এতটুকু চেতনা আছে, তারা কি এটা সহ্য করতে পারে? সেটাই বললাম যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, তাদের কাছে জানতে হবে যে বাংলাদেশ কোথায় ছিল আর আমরা কোথায় কত উন্নত করেছিলাম। আওয়ামী লীগ না আসলে তো বললে এটা হতো না। আজকে যে সবকিছু ধ্বংস করা হলো, সেটা কেন করা হলো? এই কারণে বলা হয় হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, সেই জন্য মানুষ বিক্ষুব্ধ। এখন কি অবস্থা? আমাদের সময় তো খাবার পেত। 1 কোটি পরিবারকে আমরা কার্ড দিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল। আর 58 লক্ষ পরিবারের জন্য করেছিলাম মাত্র 15 টাকায় 15 কেজিতে চাল কিনতে পারবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ। 43 লক্ষ কার্ড বাতিল। ওই টাকাটা মেরে খেয়েছে, আর কিচ্ছু না। ওই ইউজগণ মেরে খেতে, এটা বাস্তব। আমার উপরেই কথা যে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে এবং অবমাননা করা, শিক্ষকদের গলায় জুতার মালা পড়ানো, ছাত্রছাত্রীদের পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতার সেই গাজীপুরের জয়েব, আমাদের জেলা সাধারণ সম্পাদক সভাপতি নেতা কর্মীকে হত্যা এবং পা বেঁধে উপর দিকে, ঠিক মানে একটা কষার দোকানে যেমন পা বেঁধে ঝুলে রাখে, এই ছাত্র নামধারীরা, অস্ত্রধারী এবং ইউনুসের এই মাস্টার মাইন্ডরা ওইভাবে ঝুলিয়ে রেখে পুলিশকে, আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে এবং নির্যাতন করেছে। এটা কোন ধরনের কথা? একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল মাপ চেয়েছে, ভাই আমাকে মাফ করেন, আমার পেটে বাচ্চা, আমাকে মাপ দেয়, তাকে পিটিয়ে মেরেছে। পিটিয়ে মারো, কত কয়েকদিন আগে মারলো।
তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। প্রত্যেকে 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে, বুদ্ধ মঠ ভেঙেছে, এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেপ্তার করেছে এবং অগণিত অত্যাচার শুরু করেছে তাদের উপর। এই মানে সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? সেটাই তো প্রশ্ন। একদিকে সংবিধান লঙ্ঘনের ক্ষমতায় গেছে, জোরে ছিল ক্ষমতায়, কি বলছে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছিল 6টা, সাথে সাথে সেই মামলা বাতিল। 666 কোটি টাকা তার কাছে ট্যাক্স, আমি কি কোনো সম্পত্তি এত ট্যাক্স করতে, সেই ট্যাক্স সে দেবে না, সেটাও মানে বাতিল করে দেওয়া হয়। আবার অন্যকে বলে তো ট্যাক্স ব্যবসা বাণিজ্য করে তোমার ইন্ডাস্ট্রি থেকে শুরু এত কিছু, আর সেখানে তুমি অন্যদেরকে বড় ট্যাক্স দিচ্ছে, এটা কথা বলতো। আজকে একটা মানুষকে অপমান করতে করতে এমন জায়গায় সংসদ ভবন যেমন আক্রমণ, সেই সাথে সাথে প্রধান বিচারপতি রাঁচির সৌদা নিয়ে তার বাড়ি আক্রমণ এবং হাইকোর্টে আক্রমণ। বিএনপি আমার যা ছিল তারা এই কথা ভুলে যায় কেন? যে দিন এভাবে থাকে না, দিন পরিবর্তন হয়। এই যে রাঁচির সৌদা নিয়ে সে পদত্যাগ করেছে, পদত্যাগ করছে, বাকি যারা পদত্যাগ চায়নি তাদেরকে ফ্রি দেওয়া হয়েছে এবং সব জায়গায় দলীয়করণ, সব জায়গায় বিএনপি আর জামাতের লোক বসানো। কাজে ন্যায় বিচার পাবার যে অধিকারটা মানুষের, সেই ন্যায় বিচার পাওয়ার অধিকারও নেই। সংসদ সাহেব ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই, আর এক্সিকিউটিভ অথরিটি হেড হিসেবে আমি তো পদত্যাগও করার সময় পাইনি, এমন ভাবে আক্রমণ করা হলো, কাজে আমি সরে আসতে বাধ্য হলাম। এবং আজকে যে নির্বাচন কমিশন, প্রথম আইন করে আমরা নির্বাচন কমিশন গঠন করলাম, সেটা পছন্দ হলো না। আর হাবিবুল আউয়াল সাহেব তো কোনো রাজনৈতিক দল করতেন না, কিন্তু এখন যাকে বসেছে সে কে, সে কোন দলের সেটা তো সবাই জানা আছে। অর্থাৎ সেখানে এখন দলীয়করণ হলো। মানবাধিকার কমিশন, সেই কমিশন বাতিল। পাবলিক সার্ভিস কমিশন, তাদের সবাইকে অপমান করে তাড়ানো হলো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত ছিল তাদেরকে অপমান করা। সচিবরা, তারা তো চাকরি করে, যে সরকার থাকে সরকারি হুকুম মানে, তাদেরকে অপরাধ, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া। আওয়ামী লীগ নেতা 80 বছর বয়স, সাবেক মন্ত্রী, এমপি, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া। আমি শুধু তাই নেই, দেখে যখন কোর্টে নেয় এখন তার উপরে মারে। এমন ক্যান্সার ডিপার্টমেন্ট হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছে, ওই হাসপাতালে চিকিৎসা ওই আন্দোলনকারী তার উপর হামলা করে। হামলা করে কেন? আমি এই যারা হামলাকারী তারা জিজ্ঞেস করি, তোমাদের গুলিটা কে দিচ্ছে? ওই মাস্টার অংশ হিসেবেই তাদেরকে গুলি করা হয়েছে। এটা উপলব্ধি করতে হবে। আজ কালো একদিন নিশ্চয়ই গুলি বেরোবে। আজকে একদিন নিশ্চয়ই এই সমস্ত কিছু জনগণের সামনে আসবে। আজকে চাকরি বাকরি সব নিয়ম বন্ধ, কোন নিয়ম ছাড়াই 80,000 লোকে চাকরিতে ঢুকিয়েছে। আর ওদিকে 80 বছর 26 লক্ষ ইন্ডিয়ানকে চাকরি দিয়েছে। এখন ক্ষমতা আছে 26 লক্ষকে চাকরি থেকে বের করা যাবে না এখন পর্যন্ত। দিয়ে মানুষকে বিভ্রান্ত কেন করলো সে? আয়নার ঘর কোথায় আয়না ঘর? এখন তো আয়না ঘর, এখন গোটা বাংলাদেশে আয়না ঘর হয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের নেতা কর্মীরা সরকারি এবং মামলা সব খুনের মামলা, প্রায় 30,000 মামলা দায়ের করা হয়েছে, তাতে প্রায় কয়েক লক্ষ আসামি। নারী নির্যাতন চলছে সমানে, প্রায় 2,000-এর মতো নারী নির্যাতন মাত্র 2 মাস, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্রায় 2,000-এর মতো নারী নির্যাতন হয়েছে। পুলিশকে আক্রান্ত, পুলিশ তো আক্রমণের শিকার প্রায় 3,000-এর মতো পুলিশ হত্যাই করেছে তারা পিটিয়ে। 40 জন আনসারের কোনো খবর নেই, গুম হয়ে গেছে। চুরি ডাকাতি যেভাবে বেড়ে গেছে, কোন মানুষ শান্তিতে থাকতে পারে না, নিরাপদে ঘুমাতে পারে না, নিরাপদে চলতে পারে না,
ছিনতাই, খুন, প্রতিদিন এমনকি একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে, সে কানটা কেটে গেছে। এইরকম একটা অরাজকতা, মানে ছিনতাই, অপহরণ, দেশে অস্ত্র বহন, খুন, ধর্ষণ প্রতিনিয়ত সারা বাংলাদেশে চলছে। আর জিনিসের দাম, প্রত্যেকটা জিনিসের দাম এমনভাবে বেড়ে গেছে। 70-80 টাকা আর কেজি চাল, আলু, পেঁয়াজ, তরকারি সব। এমনকি আমাদের গ্রামে যেখানে সব জিনিস সস্তা ছিল, সেখানে একেবারে রিমোট এলাকা, সেখান থেকে আমাকে আমাদের স্থানীয় লোক ফোন বললো, মা 140 টাকা ঢেঁড়স। আমি আপনারা তো ওই এলাকায় বলে, হ্যাঁ এরকমই দাম, আমি আধা কেজি কিনছি, বেশি কিনতে পারিনি। তো এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দাম আজকে বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মাথা পিছু আয় তো কমে গেছে। ইন্ডাস্ট্রিগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হোটেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাদের যত প্রতিষ্ঠান সেগুলি যেমন আগুন দেওয়া, আজকে 50 ভাগ গার্মেন্টস এক্সপোর্ট আমেরিকায় বাতিল হয়ে গেছে। তারা কি রাষ্ট্র চালাচ্ছে, কি দেশ চালাচ্ছে, কি অবস্থার সৃষ্টি করছে, তারা কারি পায়ে আমাকে কিভাবে ফাঁসি দেবে, আমার বিরুদ্ধে কিভাবে মামলা করবে। এবং সত্যি দুর্ভাগ্যের বিষয় যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, সবাই মনে আছে সেদিন পার্লামেন্টে খালেদা বললো ওরা কেউ কি মানবে, তো যারা নেতা তাদের বিএনপি নেতা কর্মীদের কথা, আমি নাকি গ্রেনেড করে গ্রেনেড নিয়ে আই মেরেছি। 11টা গ্রেনেড মারা হলো, তাহলে 11টা ফুটলো। তোমার হাতে 13টা গ্রেনেডের ব্যাগ থাকলে কত বড় ব্যাগটা হতো, আর হাতে কি কোনো ব্যাগ ছিল? এই যে এরকম মিথ্যা অপপ্রচার চালানো সেই সময়, তারা যে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল, একটা গ্রেনেড ট্রাকের উপর পড়লে আমাদের সকল নেতাকে মারা যেত। অন দ্য স্পট 24 জন মারা গেল। আইবি রহমান আমাদের তাকে সিএমএইচে দিয়ে গেল চিকিৎসা দাবি, সিএমএ গুলি দেখতে গেছে, দেখতে যায় না, এমন একটা অবস্থা। 24 তারিখে সে মারা গেল এবং পরবর্তীতে আরো প্রায় 20-25 জন মারা গেছে। এই মৃত্যুর দায়িত্ব তাদের নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, আমরা মামলা করতে গেলাম, মতিঝিল থানায় গিয়েছিল জলিল সাহেব চৌধুরী, তারা মামলা নেবে না, কোনো মধ্যে একটা জিডি করে চলে আসা হয়, তাও তারা গ্রহণ করতে চায়নি। এরপরে 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন এটা তদন্ত শুরু করলো। আমি তখন কারাগারে বন্দি, আমার জবানবন্দি নিল, তারাই মামলাটা শুরু করেছিল 2008 সাল থেকে, এবং সেই মামলায় সাজা হলো। সবাই খালাস, সবাই খালাস। প্রায় 30-40 জন মানুষ মারা গেল ওই অন দ্য স্পট, 24 জন, আর এরপর আরো মানুষ মারা গেছে, আইবি রহমান সহ, সবাই খালাস পেয়ে গেল। সত্যিকার যারা খুন করে তারা খালাস পায়, যারা হত্যাকাণ্ড চায় নাই, নিজে পদবি ছেড়ে দিলাম, তাদের মধ্যে হত্যার মামলা, আমার মধ্যে 229টা মামলা, সব নাকি আমি হত্যা করেছি। এবং এইভাবে আওয়ামী লীগের সব নেতা প্রত্যেকের মধ্যে হত্যা মামলা, আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ বাদ যায়নি, সকলের রূপে। আজকে ইউনিভার্সিটি গুলি অস্ত্রের কারখানা। ওই কয়েকদিন আগে দেখলাম এক ছেলে রাজশাহী ইউনিভার্সিটি, সে বক্তৃতা দিচ্ছে যে তাদের ওখানে শেরে বাংলা হলে এত অস্ত্র আছে যে সে নাকি ওই রাজশাহী সব প্রশাসনকে ঠেকাতে পারবে, প্রকাশ্যে বলছে। ওই সমন্বয়কারী একজন আপনার দেখেছেন বলছে যে যদি পুলিশ হত্যা না করতো আর মেট্রোরে আগুন না দিত তাহলে নাকি তাদের বিপ্লব সার্থক হতো না। তো অপরাধ কারা করছে তার তো নিজেদের মুখেই বেরিয়ে যাচ্ছে, নিজেরাই স্বীকার করছে। আজকে যখন কেউ আন্দোলন করতে যায়, যেভাবে পেটানো হয়, আর্মি দিয়ে মারা হয়, গার্মেন্টস শ্রমিকদের মারা হলো, ওই ইসকনের যারা তাদের উপর যে হামলা করা হলো, এবং প্রকাশ্যে তাদেরকে একজন আইনজীবী কেন দাঁড়ানো কোর্টে, সে আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো। সাইফুল্লাহ আইনজীবী সেই ইসকনের ওই নেতার জন্য দাঁড়িয়েছিল, জামিন চেয়েছিল কেন, সে অপরাধ তাকে মারা হলো। এরা কোনো অপরাধী না, এদের তো কোনো আইনের শাসন নেই, সব দোষ হলো আওয়ামী লীগের। কেন? তার কারণ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশের স্বাধীনতা এনেছে।
আর যারা আজকে এগুলি করছে তারা তো স্বাধীনতা বিশ্বাস করে কিনা সেটাই সন্দেহ, কিন্তু ভোগ করে তারা। আজকে ইউনূস সাহেব ক্ষমতায় গেছেন কোন দেশে? স্বাধীন বাংলাদেশে। আর তিনি মদত নিয়েছেন কারণ ওই যুদ্ধ অপরাধীদের বিচার করলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকারীদের বিচার করলাম, এটাই কি আমাদের অপরাধ? এটা তো জাতির শুরু করেছিলেন, সারা বিশ্বব্যাপী যুদ্ধ অপরাধীদের বিচার হয়। আজকে যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। ওই যুদ্ধ অপরাধীর যিনি মানে ডিফেন্সে ছিলেন সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর। আর জামাত যে একটা নতুন আরেকটা পার্টি করেছিল, এবি পার্টি, সেই পার্টির প্রেসিডেন্ট হলো এই আইসিটির চেয়ারম্যান। সেখানে ন্যায় বিচার করতে হবে, আমাদের বিচারের প্রহসন হবে, এটা তো বাস্তব কথা। আজকে খুনিরা ছাড়া পাবে আর যারা অপরাধ করে তাদেরকে সাজা দেবে, এটাই চলছে বাংলাদেশে। এই চরম অরাজকতার হাত থেকে অবশ্যই মানুষকে মুক্তি দিতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা ক্ষমতা লোভী, তার তো অর্থের সীমা নেই, গরিবকে ক্ষুদ্র ঋণের নামে শোষণ করে শত শত কোটি টাকা। এবং আমি দিয়েছিলাম তাকে ওই গ্রামীণ ফোনের ব্যবসা, গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম এই গ্রামীণ ব্যাংক চালানোর জন্য। সবকিছু মানি লন্ডারিং করে চুরি করে নিয়ে এখন সেই সমস্ত টাকা এখন ব্যবহার হচ্ছে সারা বিশ্বব্যাপী। সে যে ব্যবসা করে বেরিয়েছে, কোথা থেকে টাকা পেয়েছে? সে বিদেশে এত নোবেল প্রাইজ পেয়েছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক টাকা তো গ্রামীণ ব্যাংকে পাওয়ার কথা, সে টাকাও দেয়নি। আজকে সারা বাংলাদেশ হচ্ছে একটা সন্ত্রাসের দেশ, অগ্নিসন্ত্রাস, পুলিশ থেকে শুরু করে আর অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন, তাদের সেটাও ধরে রাখতে পারবে না। সমানে টাকা ছাপাচ্ছে, 22,000 কোটি টাকা ছাপিয়ে দিল। আমাদের 16 বছরে আমরা ছাপিয়েছিলাম 60,000 কোটি টাকা, 16 বছরে। আর মাত্র 3 মাসের মধ্যে 22,000 কোটি টাকা ছাপালো। আরো দুর্ভাগ বাড়বে, এটা হচ্ছে বাস্তবতা। আমি আমার আমেরিকায় যারা এখানে মিটিংটা আয়োজন করেছেন, আমি ধন্যবাদ জানাই। যারা বিজয়ের মাস 1 ডিসেম্বরে আপনারা এই সভা করছেন, আপনাদের সাথে কথা বলতে পারে আমি অত্যন্ত আনন্দিত। আমি আজকে ফোন করে অনেক কথা, ইতিহাসটা একটু আমি বললাম এই কারণে যে আমাদের তরুণ সমাজ হাতে মোবাইল, বিশ্ববাজারের হাতে, এটা যে আওয়ামী লীগের অবদান সেটা ভুলেই গেছে। আজকে যে ফেসবুক ব্যবহার করে এটা আওয়ামী লীগের অবদান, এটা ভুলে গেছে তারা। আওয়ামী লীগের গাড়ি দিতে পারলেই যেন এখন সবাই খুশি। এই তরুণ সমাজকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করতে হবে, বাংলাদেশের ইতিহাস জানতে হবে। বাংলাদেশের উন্নয়নের গতিটা কি ছিল? গত 3 টার্মে আওয়ামী লীগ যে দেশটাকে উন্নত করেছিল, মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, নিরাপদে চলতে পারতো, পেট ভরে দুবেলা খেতে পারতো, কোনো মানুষের খাবার কষ্ট ছিল না, কোনো জায়গায় কোনো দুর্ভিক্ষ হয়নি আমাদের সময়। আমরা মানুষের মৌলিক চাহিদাগুলি একে একে সব পূরণ করেছিলাম। বিশেষ করে তরুণ সমাজের জন্য নিজের বাংলাদেশই শুধু করিনি, বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী যাতে গড়ে ওঠে, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছিলাম ট্রেনিং। সেই ট্রেনিং পেয়ে সেগুলো এখন আমাদের বুদ্ধি ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্যের। অনেক সময় আপনাদের সাথে বক্তব্য রাখলাম, প্রায় প্রশংসা করি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ গড়ে উঠবে। এখন একটা দুর্বৃত্তায়ন চলছে, এই সুদখোর খুনি অর্থনবী ইউনুসের জন্য, এই হত্যাকাণ্ডের জন্য ইউনুসই দায়ী। একদিন ইনশাআল্লাহ সপ্তম অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, সপ্তম অনুচ্ছেদের কলদায় আছে কেউ যদি ক্ষমতা অবৈধভাবে দখল করে তার বিচার হবে অবৈধভাবে হত্যা করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, মানুষ, পুলিশ এবং সংখ্যালঘুদের হত্যা করে যে ক্ষমতা এসেছে, একদিন তার বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। আমি তরুণ সমাজকে বলবো,
যে তারা যেন একটু শব্দে ফিরে আসছে, বাংলাদেশটা স্বাধীনতার ইতিহাসটা যেন তারা জানার চেষ্টা করে যে কত ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং তারা এটা ভোগ করছে। কাজে আমারও এই প্রবাসীদেরকে বলবো, আমাদের অর্থনীতিতে, আমাদের আন্দোলন সংগ্রামে, আমাদের প্রতিটি অর্জনে, সংগ্রামে, স্বাধীনতায় আমার প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের আমরা শ্রদ্ধার সাথে এই অবদান আমি স্মরণ করি এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এবং আপনারা যে রেকর্ড করেছে এটা কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা প্রচার করতে পারেন। এখানে ডাক্তার দিলীপ আছেন, আমাদের ডক্টর প্রদীপুর আছেন, যুদ্ধ সভাপতির সভাপতি রহমান সাহেব আছেন, আব্দুল সালাম আছেন, ডক্টর মাসুদুল হাসান আমার সাথে আছেন, আমাদের মোহাম্মদ সিদ্দিকী, আব্দুল আসিফ মামুন, গাজী লিটন, ডাক্তার বাতেন, আমাদের নুরুল আমিন বাবু, হাজিয়ানা, নুরুল হোসেন টু, রবিকান রফিক, নুরান বিল্লাহ, ইমদাদ ভুইয়া, আমাদের স্বাগত সঞ্চল মতিলাল রায়, জয়, আমাদের কবির চৌধুরী, সুনাম সরকার, আয়ুব আলী, আমাদের শত শত নেতা দুনিয়ার উপস্থিত Ese casi la sorca.